এই রমজানে শিশুরা অভিভাবক এবং বাড়ির অন্যান্যদেরকে দেখে রোজা রাখার জন্য উৎসাহিত হয়। তবে খেয়াল রাখতে হবে, যেহেতু এখন খুব শুষ্ক সিজন এবং গরমের বা তাপের একটা আধিক্য আছে, তো সেই ক্ষেত্রে শিশুরা যেন তাদের খাবার অর্থাৎ ইফতার এবং সেহরির সময় যে খাবার নির্বাচনগুলো আমরা করব মা বাবা, সেখানে যেন অবশ্যই পুষ্টিকর খাবার থাকে, হেলদি খাবার থাকে এবং সহজেই শিশু হজম করতে পারে। যে খাবারে শিশুর কোনো অ্যালার্জির সমস্যা নেই বা এমন কোনো খাবার নেই যে খাবারটা খেলে বাচ্চার এর আগে কোনো ইতিহাস ছিল, সে অসুস্থ হয়ে গিয়েছে। তো সেগুলো আমাদের নির্বাচন করতে হবে এবং অবশ্যই খাবারে পর্যাপ্ত পরিমাণের ফাইবারযুক্ত খাবার, যেমন ওটস একটা ফাইবার খাবার, রসালো ফল, পানি, জুস, যেটাই মানে অ্যাভেলেবল আছে যার যার সামর্থ্য অনুযায়ী, রিসোর্স অনুযায়ী আমরা সেইভাবে কিন্তু শিশুদের খাদ্য নির্বাচন করব। এবং অনেক সময় ধরে পেটে থাকে এই ধরনের কিছু খাবার, যেমন প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো শিশুকে অবশ্যই তার সেহরি এবং ইফতারে রাখতে হবে। এবং সেহরি থেকে ইফতার পর্যন্ত যে সময়টুকু আছে সেই সময়টুকুতে আমরা খুব বেশি ফাস্টফুড বা খুব বেশি ডিপ ফ্রাইড যে খাবারগুলো আছে সেগুলোকে কন্টিনিউ না করে বরং আমরা ফলের জুস, পানি, শরবত, যেটাই শিশু পছন্দ করে সেটাই খাওয়াবো। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে দুইটা মিলের মাঝখানে, এই যে সেহরি এবং ইফতার এই দুইটা সময়ের মাঝখানে যে রাতের খাবার, সেই খাবারটাতেও যেন প্রোটিনযুক্ত খাবার অবশ্যই থাকে। তো আবার দেখা যায় অনেক সময় যে শিশুরা রোজা রাখতে রাখতে খুব অসুস্থতা ফিল করছে বা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, পানি শূন্যতা ফিল করছে, হ্যাঁ, সিকনেসটা তার মধ্যে খুব বেশি দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে যে আমাদের রোজা রাখতেই হবে তা কিন্তু না, সেই দিকেও আমাদেরকে নজর দিতে হবে, খেয়াল করতে হবে। সেই জায়গায় আমাদের খুব বেশি হার্ড হওয়া যাবে না। অসুস্থতা বা বাচ্চা যদি পানি শূন্যতায় ভুগে, এই ধরনের কোনো পরিস্থিতির যদি আমরা দেখতে পাই, তাহলে অবশ্যই আমরা খেয়াল করব যে শিশুর যেন রোজাটা ভেঙে যদি বাচ্চাকে সুস্থ করা যায় বা সে যদি কমফোর্ট ফিল করে, তাহলে সেই দিকটাও কিন্তু আমাদেরকে একটু নজরে দিতে হবে।